পানিহাটিতে যুবককে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর কোর্ট। গত 25শে সেপ্টেম্বর পানিহাটির 11 নম্বর ওয়ার্ডে শম্ভু নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগের মঙ্গলবার ব্যারাকপুরের কোর্টে একজন পৌরপিতা সমেত 5 জন দোষীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ও 10,000 টাকা জরিমানা করেন ব্যারাকপুর কোর্টের বিচারপতি। না, আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা পেপারস এখনো পাইনি। পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপারস পাক, পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ, পরবর্তী সিদ্ধান্ত পেপারস পাওয়ার পরেই হয়। পরিবারের পাশে আমরা দাঁড়াবো, নিশ্চিতভাবে দাঁড়াবো। যেভাবে আমরা 10 বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে, এই আগামী দিনে আমরা কাউন্সিলর, নেপাল গুহ এদের সকলের পরিবারের পাশেই থাকবো। পেপারস না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পেপারস পাওয়ার পর দলগত আদালত রায় দিয়েছে, এটা ওনার বিচারে দিয়েছে, তো ওনার বিচারই শেষ কথা নয়। এই আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব। কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, তাকে চিকিৎসা করালাম, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম, তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয়? 302 হয়? তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে 304 সেকশন হওয়া উচিত ছিল। কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন, আমি আদালতকে অবমাননা করছি না, আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেননি। সেই জন্য আমরা এই যে উনি যে 302 যাবজ্জীবন দিয়েছেন, এটা সঠিক রায় নয়। এটা 302 হওয়ার কথাই না, এটা 304 হতে পারে, খুব বেশি হয়। অবশ্যই চ্যালেঞ্জ করছি এবং এই জন্য আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে। রায় যে 5 জনকে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার মধ্যে তারক আছে, শ্যামল আছে, 5 জনের নাম, 5টা নাম বলতে আমার নাম মনে নেই। হ্যাঁ, তাও এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 6 মাসের 10,000 টাকা না হলে অনাদায় আরও 6 মাস, এই রায় সঠিক রায় উনি দেননি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেল সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসলো, পরবর্তী পদক্ষেপে সে মারা গেল, সেক্ষেত্রে কিন্তু 302 সেকশন হয় না, খুব বেশি হলে 304 অ্যাট্রাক্ট করতে পারে। তাই এই আদালত যে রায় দিয়েছে এটা সঠিক। দীর্ঘদিন এই প্রসেস চললো। কিছু বলবেন আজকে সাজা তো? দাদা কিছু বলবেন?